নর্মাল জাস্ট। কি হলো গো? এই দুধ চাটা কার জন্য নিয়ে যাচ্ছি বলো তো? এটা কিন্তু আমার স্পেশাল ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড ফাল্গুনি। ওকে হয়তো আমার খুব ব্লগে দেখতে পাবে না, কারণ ও প্রেগনেন্ট, আর একদিন থেকে দুদিন বাদে কিন্তু ওর ডেলিভারি। তো আজকে এসছে আমার সাথে একটু দেখা করতো। সামনে এখানে ডাক্তার দেখাতে এসেছিলো আমাদের বাড়ি। যে ডাক্তার আমি দেখিয়েছিলাম সেই ডাক্তারে কিন্তু ও দেখিয়েছিল। আর ওর জন্যই কিন্তু আমি স্পেশালভাবে একটুখানি পাস্তা করছি। আর আজকে কিন্তু আমাদের ওষুধ উঠে গেছে, তাই আমরা কিন্তু আজকে খেতে পারবো আমিষ। তো এদিকে চাও বসেছিলাম সবার জন্য, আর ওর জন্য স্পেশালি দুধ চা করেছিলাম। ও তো দুধ চা খেতে ভালোবাসে। তো এখানে দেখছো সব কিছু পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম দিয়ে কিন্তু ভাজা শুরু করে দিয়েছিলাম। আর কতদিন পরে ডিম বলো তো? প্রায় 14 দিন পরে কিন্তু ডিম খাচ্ছি। আমার থেকে কিন্তু শুভ ভালো বেশি খায় এসব। তো এই যে হোয়াইট পাস্তা বলতে না, কোনো চিজ টিজ দিইনি। চিজ কিন্তু ঘরে ছিল, কিন্তু ও কিন্তু পছন্দ করে না ফাল্গুনি চিজ মিজ এত, তার জন্য কিন্তু নর্মাল পাস্তাটাই করেছিলাম। আর হালকা করে গোলমরিচ দিয়েছিলাম, কারণ আমি লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম। আর এই যে শেজওয়ান সসটা কিন্তু শুভ এনেছিল, কিন্তু এটাকে এখনও ইউজ করা হয়নি। মানে এর আগে খেয়েছি, সব কিছুতে দিলেই কিন্তু এটা টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। কিন্তু যেদিন এনেছিল সেদিন থেকেই কিন্তু আমাদের ওষুধ পড়ে গেছিলো, তাই অন্য কোনো কিছুতেই ব্যবহার করে খাওয়া হয়নি। আজকেই ফার্স্ট এটা খুলে ইউজ করলাম। তো সবাই তো ভালোই বলেছে, কিন্তু আমার ননটাই তো এখন খেতে পারবে না। ও খেতে পারবে প্রায় 1.5 বছর পর থেকে এইসব, যতটা না দেওয়া যায় আর কি। বড় হলে তো খাবেই এইসব। তো সাধারণত তো এবার একটুখানি ওকে বলছিলাম কমপ্লিমেন্ট কর আমাকে, একটু বল কেমন হয়েছে। ওর মুখ লুকাচ্ছে, লজ্জা পাচ্ছে। আর এদিকে শুভকে বলছিলাম, শুভ এতদিন পর খাচ্ছ আমিষ, তোমার কেমন লাগছে তুমি একটু বলো। আর এদিকে কিন্তু আগে আমরা মাছ মুখে দিই, তারপরে কিন্তু খেয়েছি। শুভ কিন্তু এসব খুব কারণ মানে সংসারী টাইপের তো, তার জন্য জাস্ট জোকিং। তো এরপরে কিন্তু এই যে আমের শরবত করছিলাম, এটা অ্যাকচুয়ালি দুপুরবেলা করার কথা ছিল। ফাল্গুনি দুপুরবেলা আসার কথা ছিল, মানে বিকেল বিকেল। তো একটু রিপোর্টের জন্য দেরি করে এসছে। তো এখানে আমের শরবতটা এখনই করছি, কারণ ও তো আর এখন আসতে পারবে না। আর ওর নামে করা জিনিস তো ওকে তো খাওয়াতেই হবে। আর এদিকে দেখো ননটাই কিন্তু খাওয়ার জন্য কেমন করছে। ও কিন্তু সব কিছুই মুখে দেওয়ার চেষ্টা করে, কিন্তু খাওয়ার পরও মুখটা ঠিক কেমন যে করে, এটা কিন্তু মুখে দেয়নি। আজকে কিন্তু আমাদের একটা বিয়ে বাড়ি আছে, আমাদের বাড়ির সামনে একটা বোনের বিয়ে, একদমই বাড়ির পাশে। তো অ্যাটেন্ড করতে তো হবেই, খাই আর না খাই সেরকমভাবে, কারণ গরম যা পড়েছে বুঝতেই পারছো। তো এখানে দেখছো একদম নর্মালভাবে আমি ড্রেস আপ করেছি, কারণ কোনো হেভি ড্রেস আপ বা শাড়ি টাড়ি পরা কিন্তু ভীষণ কষ্টের হয়ে যাবে। আর মাকে কিন্তু ননটার কাছে রেখে যাবো, মানে ননটাকে মার কাছে রেখে যাবো। অ্যাকচুয়ালি মা এসেছিলো বিকেলবেলা ননটার সাথে দেখা করতে, আমি একা একা থাকবো সারাদিন। আর আমার শ্বশুর শাশুড়ি কিন্তু গেছে হচ্ছে মুর্শিদাবাদে, ওখানে ওই যে কাকি ঠাম্মার মানে সেটা শ্রাদ্ধটা পালন করতে। তো আমরা এই গরমে যাইনি। তো দেখছো এখানে স্টেপ বাই স্টেপ তো মেকআপ আমি করছি, তোমরা তো এর আগেও দেখেছো আমার মেকআপ, কিন্তু আজকে তো তার থেকেও একদম হালকা মেকআপ করছি, কারণ একদমই গরম। আর আমাদের ওপরে কিন্তু এখনও এসি লাগানো হয়নি, আমাদের কারেন্টের মিটারের একটা প্রবলেম এর জন্য। তো আর যেই কুলারটা আনা হয়েছিলো সেটা আমার দিদির ঘরের কুলারটা আবার দিয়ে আসা হয়েছে, কারণ কুলারটা আমরা ঠিক ব্যবহার করতে পারছি না, কারণ আমাদের খুব মানে দরজা জানলা খুলে রাখতে হয়। তো সেটা তো মানে বেবি, ছোটো বেবির জন্য আমরা খুলে রাখি না। আর দেখতে পাচ্ছি আমার হালকা জাস্ট মেকআপ করে নিচ্ছি কিন্তু। আর দেখে মনে হচ্ছে হয়তো একটুখানি হেভি লাগতে পারে, কিন্তু একদমই কিন্তু আমি লাইটই করেছিলাম। আর এই যে কাজল, কাজল কার কার ফেভারিট প্লিজ আমাকে জানিও। কিছু ইউজ যারা করো না তারাও এক একজন আছে এই কাজলটা অন্তত ইউজ করে। তো কাজলটা কিন্তু আমার পার্সোনালি খুব ফেভারিট। যখন আমি ছোট্ট ছিলাম, যখন আমি কিচ্ছু মেকআপের বুঝতাম না, তখন কিন্তু আমি এই কাজলটা অন্তত ইউজ করতাম, আমি খুব পছন্দ করতাম। আর হার্বাল জিনিস কিন্তু আমি খুব বেশি ইউজ করতাম, যেটাতে হার্বাল বা হার্ব টাইপের জিনিস আছে, সেগুলো আমি খুব বেশি পছন্দ করতাম। তো লোটাসের ফার্স্ট কাজল একটাই ব্যবহার করেছিলাম, যেটা আমার খুব ফেভারিট ছিল, কিন্তু এখন সেটা ঠিক পাওয়া যাচ্ছে না। আর এই যে রেড সিঁদুরটা পরে ঠিক বুঝতে পারছিলাম না যে বেশি রেড রেড লাগছে, একটুখানি মেরুন মেরুন টাইপস পরবো না কী পরবো, সেটা একটু বুঝতে পারছিলাম না। আর এই যে লিপস্টিকটা কিন্তু দুটো ম্যাচ করে পরবো, একটা নিউড একটা রেডের শেডের। যারা দেখে মনে হতে পারে এটা পিঙ্কিশ, বাট এটা পিঙ্কিশ নয়, কিন্তু এটা এটা ম্যাট টাইপের ফিনিশিং এসেছিলো, কিন্তু এটা যে ফোনে এত ব্রাইট লাগছে কেন জানি না। তো
তো আর একটা কথা তোমাদের বলা হয়নি, আমি কিন্তু শুভর ফোনটা আর আমার ফোনটা এক্সচেঞ্জ করে দুজনের ফোন নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি ওর ফোনের ক্যামেরাটা রাত্রেবেলা স্পেশালি খুব ভালো ক্লিয়ারনেস আসে, আমারটার মধ্যে কিরকম ঝিঝি টাইপের একটা একটা আসে, জানি না কোনো সেটিংস হয়তো চেঞ্জ করতে হবে কি জানি না। আমার ফোনটাও কিন্তু ভালো ফোন, ওপরই কী জানি ফোন 5G ফোনই এই রিসেন্ট যেটা, আর ওরটা হচ্ছে ভিভোর একটা V27 না এরকম কিছু V27। তো ওর ক্যামেরাটা খুবই ভালো, কিন্তু কন্ডিশান আছে, ওকে গা হাত পা টিপে দিতে হবে, মাথা মাসাজ করে দিতে হবে, তাহলেই ও আমাকে ফোন দেবে। তো এখনও তো সেটা করে কমপ্লিট করে উঠতে পারিনি, কারণ রাত্রেবেলা ননটাকে ঘুম পাড়ানোর চক্করে ও বেচারা আগেই ঘুমিয়ে পড়ে, আর ওকে মাথা কোনো মালিশ টালিশ করে দেওয়াই হচ্ছে না। তো ওকে করে দিতে হবে, ও যেন আমাকে ফোনটা দিয়েছে আমার কথা অনুযায়ী ওকেও তো আমাকে সেই কাজটা করে দিতে হবে। তো যাই হোক, এই যে আমি রেডি হয়ে গেছি এখানে ফাইনালি। দেখো হালকার মধ্যে গরমের মধ্যে কিন্তু এটাই আমার কাছে বেস্ট লুক মনে হচ্ছে। তোমাদের কেমন লাগলো আমার লুকটা একটু প্লিজ জানিও, আর কমেন্ট তো তোমরা কেউ করোই না, জানি না হয়তো আমার ভিডিও তোমাদের ভালো লাগে না, কিন্তু চেষ্টা করবো তোমাদের আর একটু ভালো ভিডিও দেওয়ার। ওপস, আমার এখনও কমপ্লিট হয়নি মেকআপটা। অ্যাকচুয়ালি ব্লাশ আমি কিন্তু ভীষণ ভালোবাসি, অনেকে হাইলাইটার ভালোবাসে, সবাই ম্যাক্সিমাম বলে হাইলাইটার ইজ মাই ফেভারিট, বাট আমার কিন্তু ব্লাশটা খুব ভালো লাগে। হালকা হালকা হলেও আমি ব্লাশ দিতে খুব ভালোবাসি, মানে যবের থেকে আমি মেকআপের ব্যাপারে সব বুঝেছি, তো ব্লাশটা দেখলাম আমার খুব ফেভারিট। তো সবসময় দেবো এমন নয়, কিন্তু ম্যাক্সিমাম টাইমেই যখন মনে হয় একটুখানি কিছু ইউজ করে নিই, তার বদলে একটু ব্লাশ ইউজ করলাম আর একটু কাজল ইউজ করে নিলাম, তো আমার খুব ভালো লাগে। আর এই যে এই মিস্টটা, এটা কিন্তু খুব সুন্দর সেন্ট, আর খুবই অনেকক্ষণ লং টাইম মানে যায় আর কি। আর এই যে সেটিংস স্প্রে ছাড়া কিন্তু একদমই বেরোনো যাবে না, সে যতই হালকা মেকআপ করো না করো, কারণ এত পরিমাণে গরম, আর সবসময় যেহেতু এসিতে থাকা হয়, তো বাইরে বেরোলে তো কতটা পরিমাণে ঘাম হবে বোঝাই যাচ্ছে। তাই এই যে লুকটা কমপ্লিট হলো। আর এই যে দেখছো এই ড্রেসটা কিন্তু প্রায় 1-2 বছর পরেই পরলাম, তো এটা কিন্তু শুভই পছন্দ করে কিনে দিয়েছিল। আর এটা আয়রন করা যাচ্ছে না, এটা আমাদের চুমকি সব বসানো বলে আয়রন করা যাচ্ছিল না। আর এই যে ননটাই কিন্তু এখন ঘুমোচ্ছে, তাই এই ঘুমোনোর মধ্যেই কিন্তু ওকে বোতল দিয়ে দুধ খাই যাব। হ্যাঁ অবশ্যই তাকে তুলে কিন্তু আবার ঠেকুর তুলেই কিন্তু শোয়ানো হয়। আর এখন কিন্তু ওকে আমি একটু বিস্কুট দিচ্ছি দুধের মধ্যে, এখনও আদার্স আর কিচ্ছু খাওয়াচ্ছি না, মানে ন্যান ওয়ানটার সাথে একটা বিস্কুট দিয়ে কিন্তু ওকে আমি খাওয়াচ্ছি। ওকে খাইয়ে টাইয়ে কিন্তু যাব, যাতে মার একটু সুবিধা হয় ওকে রাখতে। আর এখন তো যেহেতু মার কাছে এতক্ষণ থাকে না, তাই জন্য একটুখানি আমার মুখটা খোঁজে, কিন্তু যেহেতু ঘুমোচ্ছে টেনশন নেই, তো আমরা তাড়াতাড়ি গিয়ে কিন্তু তাড়াতাড়ি চলে আসবো। আর কে কে কী খাওয়ানো শুরু করেছে, কোনো মা যদি দেখো ওই ভিডিওটা প্লিজ জানিও। আমার বাচ্চা কিন্তু এখন সদ্য কমপ্লিট হয়নি, এখনও 6 মান্থ, তো তারা আর কী খাওয়াচ্ছ তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এদিকে বেরিয়ে গেছি, শুভ কিন্তু আছে অন্যদিকে। আর একটা সমস্যা হয়েছিলো, শুভ আবার বাড়িতে গেছিলো, তার জন্য তাই একটু লেট হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। তো ওইদিকে ননটাই আবার মা বাড়িতে যাবে, তো একটু লেট হয়ে গেছিলো আমাদের। আর ওই যে বউকে তোমরা এক্ষুনি দেখতে পাবে, কিন্তু খুব সুন্দর লাগছিলো ওকে দেখতে। দেখো দেখো খুব সুন্দর লাগছে ওকে। আর এই যে আমরা খেতে বসে গেছি, আর এখন কিন্তু ফটো তুলছিলাম, ফটো তুলতে তুলতে ভিডিও হয়ে গেছিলো একটুখানি। আর এই যে চিল্লার পার্টি সব একসাথে আমরা বসেছিলাম। আর বাড়িতে এসে দেখি ননটাই উঠে গেছে, তো ননটার সাথে একটু কথা বললাম, একটু খেললাম, খেলে কিন্তু ও ঘুমিয়ে পড়েছিল। ও কিন্তু কালকে অনেকক্ষণই ঘুমিয়েছে।